الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. قيل لمن يا رسول الله؟ قال لله ولرسوله ولأئمة الناس ولعامتها أو كما قال النبي عليه أفضل الصلوات والتسليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الليل وصاله صلوا عليه وآله برادر যেনো যেতে নাহি হয় চাইব শুধু তোমার দ্বারে। برادر যেনো যেতে নাহি হয় চাইব শুধু তোমার দ্বারে। মরতে খোদা আমার চায় অফুরান তোমার দরবারে। বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله صلوا عليه আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর আদায় করি যিনি আমাদেরকে মাহে রমাদানের একটি মাস সিয়াম সাধনা কিয়ামুল লাইল ঈদ উল ফিতরের পরে শওয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহর ঘর জামে মসজিদে সমবেত করেছেন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে। আল্লাহ তাআলার কাছে সম্মিলিতভাবে চাইব, প্রার্থনা করব, এই জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলাই আমাদেরকে এক করেছেন। আল্লাহ দিতে চান বলে চাওয়ার জন্য আমাদেরকে চাওয়ার জায়গায় নিয়ে আসছে। এই জন্য শুকরিয়া আদায় করবো না ধরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু। লাকাল হামদু লিল ঈমান ওয়া লাকাশ শুকরু লিল ইসলাম ওয়া লাকাল হামদু লিদ দীনি ওয়াল কুরআন। লাকাল হামদু কাসীরা কামা তুনঈমু কাসীরা ওয়া লাকাশ শুকরু কাসীরা কামা তু'তি কাসীরা। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছেন। তো আমি আজকে আপনাদের সামনে সূরা আনফাল থেকে প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল আনফাল।
সূরা বলেন? সূরাতুল আনফাল। নফল তার বহুবচন আনফাল। নফল মানে হলো কি? অতিরিক্ত না? নফল মানে কি? সচিবের সাথে অতিরিক্ত সচিব থাকে, পুলিশ সুপারের সাথে অতিরিক্ত পুলিশ সুপার থাকে, আইজির সাথে অতিরিক্ত আইজি থাকে, জেলা প্রশাসনের সাথে অতিরিক্ত জেলা প্রশাসন থাকে। থাকে না? থাকে। সব জায়গায় অতিরিক্ত আছে না? অতিরিক্ত যদি না থাকতো তাহলে মূল মানুষ কোনো কাজ করতে পারত না। তো আল্লাহ তাআলার বিধান পালন করতেই হবে, এটাকে বলা হয় ফরজ। এই ফরজটা ঘাটতি হতে পারে, মিসিং হতে পারে, এই জন্য অতিরিক্ত আরো কিছু প্রার্থনার অপশন রাখা হয়েছে। ফজরের নামাজ ফরজ কয় রাকাত আর সুন্নত কয় রাকাত? তাহলে 2 রাকাত ফরজের সাথে 2 রাকাত অতিরিক্ত রাখা হয়েছে। জোহরের নামাজ ফরজ কয় রাকাত আর সুন্নত কয় রাকাত? আগের 4 পরের 2। তাহলে 4টাকে ঠিক রাখার জন্য অতিরিক্ত কত? 6। আসরের ফরজ কয় রাকাত? অতিরিক্ত কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। অতিরিক্ত কয় রাকাত? 2 রাকাত। আরো 2 রাকাত নফল পড়তে পারেন, আবার 6 রাকাত তাওয়াবিল পড়তে পারেন। এশার ফরজ কয় রাকাত? 4 রাকাত। অতিরিক্ত কয় রাকাত? আগের 4 পরের 2। আবার শেষ রাতের তাহাজ্জুদের নামাজ আছে। আল্লাহ তাআলা বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাত্রি বেলায় তুমি শয্যাকে পরিত্যাগ করে নামাজে দাঁড়াও। নাফিলাতাল লাক, এটা তোমার জন্য অতিরিক্ত। নাফিলা মানে অতিরিক্ত। এই অতিরিক্ত আমল করলে তুমি কি পাবা? আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই অতিরিক্ত আমলের মাধ্যমে হতে পারে আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ প্রশংসিত স্থানে পৌঁছাবে, পুরস্কারের জায়গায় তোমাকে পৌঁছাবে। এখন এই সূরাতুল আনফালে যে অতিরিক্ত সম্পর্কে বলা হয়েছে, এই অতিরিক্ত মানে নামাজের অতিরিক্ত নয়, এটা হলো অতিরিক্ত ইনকামের ব্যবস্থা। কিসের ব্যবস্থা বলে? অতিরিক্ত ইনকাম সবাই চায়। বেতনের থেকে যদি আরেকটু বোনাস বেশি পাই, হ্যাঁ, বেতন হলো 40,000, মাসে ইনকাম করে 1 লাখ। আছে না নাই বলে? অতিরিক্ত ইনকাম ছাড়া কোনো সরকারি চাকরিজীবী করতে পারে না। আমরা যে অতিরিক্ত ইনকাম করি, এটা কি বৈধ পন্থায় না অবৈধ পন্থায় বলেন? বৈধ। ডিসি সাহেব অতিরিক্ত বেতন যা পায়, এসপি সাহেব অতিরিক্ত বেতন যা পায়, ওসি সাহেব অতিরিক্ত বেতন যা পায়, এই যে দেশের বাইরে যায় গিয়ে কোটি কোটি টাকার পাহাড় করছে, এগুলা কি বেতনের টাকা না অতিরিক্ত টাকা বলেন? বৈধ পন্থায় না অবৈধ পন্থা? তার কারণ কি? এদের কাছে ইলম নাই, কোরআন নাই। এই জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ জানেও না, বোঝেও না, বরং বৈধর চেয়ে অবৈধর দিকে বেশি ধাবিত। স্ত্রী হলো বৈধ আর পরনারী হলো অবৈধ। এদের ইতিহাস তালাশ করেন না, পর্দার আড়ালে কি করে এগুলো ফাঁস করেন, দেখেন। বৈধর যে অবৈধ পথে এদের আয়ও বেশি, ব্যয়ও বেশি, ঠিক কিনা বলেন? তার কারণ হলো অতিরিক্ত বৈধ উপার্জনের ব্যবস্থা সম্পর্কে কোরআনে যে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, সেই সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই।
সূরাই নাযিল করছেন, সূরাতুল আনফাল, অতিরিক্ত উপার্জনের সূরা। বলেন না, সূরার নাম কি? বৈধ পন্থায় অতিরিক্ত উপার্জনের সূরা। এখন ইসলামে বৈধ পন্থায় অতিরিক্ত উপার্জনের কি লাইন দেখায় দিচ্ছেন, এটা কি আপনারা জানেন? আজ পর্যন্ত কোন মুফাসসিরিনে কেরাম আমি আমার লাইফে দেখিনি যে সূরা আনফালের তাফসীর করছে। তাফসীর করে সূরা ইউসুফের মজার ঘটনা, তাফসীর করে সূরা কাহাফের, আসহাবে কাহাফের মজার ঘটনা আছে, তাফসীর করে সূরাতুল কাসাস, নবীদের ঘটনা আছে, মুসা আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা। ওই ঘটনা থেকে কি শিক্ষণীয় তাও বলে না, শুধু না ঘটনা বলেই শ্রোতাদেরকে হাসায় আর কাঁদায় আর পকেট বইরা টাকা নিয়ে বাড়ি যায়। ফলে মুসলমান আছে, মুসলমানিত্ব নাই, নামদারে ঈমান আছে, ঈমানদার আছে, ভিতরে ঈমান নাই। নামাজি আছে খোলস, নামাজের ভিতরে কোনো রূহ নাই। জিকির করতেছে খোলস, জিকিরে কোনো মজা নাই। ইমাম গাজালি বলছেন, রাহ গয়া রসমে আযাদ রূহে বেলালি না রহি, রাহ গয়া রসমে আযাদ রূহে বেলালি না রহি, ফলসফা রাহ গয়া তলকিন গাজালি না রহি। আজানের রেওয়াজ তো আছে, বেলাল তো রাসূলের জামানায় এক মসজিদে আজান দিত, আর এখন এক এক গ্রামে 10টা 12টা করে মসজিদ। সুমধুর কণ্ঠের মুয়াজ্জিন, সুন্দর ডিজাইনওয়ালা মাইক, 4টা 5টা হরেন, আজানের রেওয়াজ আছে, কিন্তু আজান শুনে মসজিদের দরজার সাথে যে বাড়ি, সেই বাড়ির মানুষের ঘুম ভাঙে। ঠিক কিনা? আর বেলাল ভাঙ্গা গলায় ঠিক মতো উচ্চারণও করতে পারতো না, সাধু না করে এখন তো আসাদু শিন পরিষ্কার উচ্চারণ করতে পারতো না, কিন্তু তার আজান শুনলে ইমানদার মানুষরা কাঁদতে কাঁদতে মসজিদে ছুটে আসে। কুড়াল মাথার উপর উঠাইছে, সামনে করতে হবে আল্লাহু আকবার, ওইটা পিছনে ফেলাই দিছে, সামনে আর আনে নাই, মসজিদের দিকে ছুটছে। রহ গয়া রসমে আযাদ রূহে বেলালি না রহি, ফলসফা রহ গয়া তলকিন গাজালি না রহি। বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান চলতেছে, কিন্তু ইমাম গাজালি যে দর্শনের সবক দিয়েছিলেন, আধ্যাত্মিকতার সবক দিয়েছিলেন, জ্ঞান বিজ্ঞানের সবক দিয়েছিলেন, সেই তালকিন, সেই সবক টাচ টু হার্ট, যা হৃদয়কে স্পর্শ করে, সেই সবক দেওয়ার তালকিনে গাজালি আর পৃথিবীতে নেই। ইমাম গাজালির বইও আর কেউ পড়ে না, এমনকি ওলামায়ে কেরামও পড়ে না। বড় আফসোস। তো ইসলামে অতিরিক্ত উপার্জনের বৈধ ব্যবস্থা কি, ওইটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কি বলছেন শুনবেন? ইয়াসআলুনাকা আনিল আনফাল, আমার নবী আপনার নিকটে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, মাসলা জানতে চাইবে। কি সম্পর্কে? আল আনফাল, অতিরিক্ত মাল উপার্জন সম্পর্কে। কি সেটা অতিরিক্ত মাল উপার্জন? উপার্জনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণের উপার্জনের ব্যবস্থার যেই নাম, সেই নাম হইল আহাল্লু কসবিল হালালি
মালুল গনিমা, গনিমতের মাল। কিসের মাল বলেন? জোরে বলেন না। শুনছেন কোনদিন গনিমতের মাল সম্পর্কে? কি গনিমতের মাল? কি রাস্তায় পরে পাওয়া মাল? বলেন না। এই যে 20 বছর পর্যন্ত আমেরিকা আফগানিস্তানে বম্বিং করছে, সৈন্য পাঠাইছিল আমেরিকায় মালামাল নিয়ে, খালি হাতে ফেরত গেছে। কিভাবে ফেরত গেছে বলেন? মালামাল ফেরত দিতে পারছে? কোনো মতে যান নিয়ে বলাইছে। এই যা রেখে গেছে এগুলো হলো কি মালে গনিমত। আজ পর্যন্ত আমেরিকার কোন প্রশাসক এসে সাহস পাইতেছে না বলতে যে আফগানিস্তান আমরা যে কোটি 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 টাকা ডলারের মালামাল তোমাকে দেশে ফিরে আইছি, এগুলো ফেরত দাও। ফেরত যাওয়ার সাহস আছে? সাহস নাই। আর আল্লাহ বলতেছেন এই যুদ্ধ করলে শত্রুরা তোমাদের জায়গায় যে সমস্ত মালামাল রেখে পালাবে, এই মালামাল হলো তোমাদের অতিরিক্ত উপার্জন। বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কি বেগাইরে হিসাব। সাহাবায়ে কেরাম ইসলামের শুরুতে অনেক গরিব ছিলেন। গায়ে জামা ছিল না, পেটে খাবার ছিল না। রাসূল পর্যন্ত পেটে পাথর বাঁধতেন। এক চাঁদ চলে গেছে, দ্বিতীয় চাঁদ চলে গেছে, তৃতীয় চাঁদ চলে গেছে, রাসূলের ঘরে চুলা জ্বলেনি। কাইফা মাজা কিভাবে অতিক্রম করেছে এই দিনগুলো। বাইনাল মাহি ওয়াত তামার, শুধুমাত্র পানি আর খেজুর খেয়ে দিন কাটিয়েছে। রুটি ভাগ্যে জোটেনি, মুরগির গোশত খাসির গোশত ভাগ্যে জোটেনি। শুধুমাত্র একের পর এক, মাসের পর মাস চলে গেছে, রুটি আর পানি আর খেজুর খেয়ে কাটাইছে। বিছানোর মতন চাদর ছিল না, চাটাইয়ের উপর শুয়ে রাসূলের দুধে আলতা মিশ্রিত এই সুন্দর মসৃণ চামড়ায় চাটাইয়ের দাগ পড়ে গেছে। ওই নবী, ওই সাহাবায়ে কেরামের জীবনে শেষ দিকে কি আসছে? বাসাত আসছে, টাকা পয়সার প্রাচুর্যতা আসছে, ধন দৌলত আসছে। খবর নিয়ে দেখেন না, ইতিহাস একটু তালাশ করেন। তারা ধনী থেকে গরিব হইল কি? ওই জামানার যারা রোম পারস্য ছিল তাদের সাথে ব্যবসা করে, এখন যেমন সৌদি আরব ইসরায়েলের সাথে ব্যবসা ইনভেস্ট করে, এই জন্য মুখে তুলা দিয়ে রাখে ইসরায়েল ফিলিস্তিনকে মারে, সৌদি কথা কয়, দুবাই কথা বলে না, কাতার কথা বলে না, কুয়েত কথা বলে না। তার কারণ কি? তার কারণ হলো কোটি কোটি টাকার ইনভেস্ট ইসরায়েল আর আমেরিকা। কথা বললে তো নিজেদের ব্যবসায় লস। তো সাহাবায়ে কেরাম এবং ওই জামানার মুসলমানেরা কোন কাফেরদের সাথে এরকম কোটি কোটি টাকার ব্যবসার ইনভেস্টর ছিল না, বরং তারা ধনী থেকে গরিব হয়েছিল বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ। রাসূলের মাত্র 9 বছরে 177টা জিহাদের অভিযান পরিচালনা করেছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করেছেন এবং অজস্র গনিমতের মালের মালিক হয়েছেন।
আলহামদুলিল্লাহ বলবেন। এবং সেই মালই মুসলমানদের ব্যক্তিগত ফান্ড এবং সামগ্রিক ফান্ড, বাইতুল মাল যেটাকে বলে, এই বাইতুল মালও রিচ হয়েছে এবং ব্যক্তিগত ফান্ডও কি হয়েছে, রিচ হয়েছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মাল সম্পর্কে ওগো আমার হাবিব আপনার নিকটে আপনার ঈমানদার বান্দারা প্রশ্ন করবেন। বল, আপনি বলে দিন আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের মাল হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের মালিকানা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মালিকানা। ফাত্তাকুল্লাহ, সুতরাং যুদ্ধ করছো আর মাল তোমার সামনে চলে আসছে, নিয়ে পকেটে ঢুকাবা, আল্লাহ আল্লাহ রাসূলকে না জানায়া তোমার বাড়িতে পৌঁছে যাবে, এরকম একটা তলোয়ার তো দূরের কথা, একটা তীরও যদি তোমার বাড়িতে পৌঁছে যায় তাহলে জাহান্নামের আগুন তোমার বাড়িতে পৌঁছে যাবে। গনিমতের মালের মালিককে আল্লাহ এবং আল্লাহর রাসূল। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, হ্যাঁ তোমাদের পরস্পরের মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টনের মাধ্যমে পরস্পরের সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করবে। ওয়া আতিউল্লাহ, আল্লাহর নির্দেশনা মেনে চলবে, ওয়া রাসূলাহু, এবং রাসূলের নির্দেশনা মেনে চলবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন মুমিন কারা, এই সম্পর্কে আবার আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে মুমিনের তো কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু গুণাবলী থাকবে, কিছু কোয়ালিটি, কিছু ধরন থাকবে যা দেখলে বোঝা যাবে এই লোকটা মুমিন। মাথায় টুপি দিলেই মুমিন হওয়া যাবে না, মুখে দাঁড়িয়ে রাখলেই মুমিন হওয়া যাবে না, হাতে তসবিহ আর এক হাতে যায় নামাজ আর সামনের কাতারে এসে মসজিদে নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না। এরকম নামাজ আবু জেহেলও পড়ছে, আবু লাহাবও পড়ছে, আবু তালেবও পড়ছে। হাজিদের খেদমত আবু জেহেলের চেয়ে বেশি আর কেউ করে নাই। বাইতুল্লাহ সভাপতি হয়েও যদি, কাবা শরীফের সেক্রেটারি হয়েও যদি বেঈমান হিসেবে চিরদিন জাহান্নামের আগুনে জ্বলা লাগে, তাহলে এই ছোটখাটো মসজিদের সভাপতি আর সেক্রেটারি হইলে মাপ পাওয়ার কোনো লাইন নাই। মাপ পাওয়ার একটা মাত্র লাইন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিশ্বাস ভিত্তিক সুসম্পর্ক তৈরি। তাহলে অল্প আমলেই আখলিস দীনাক, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, তুমি তোমার দ্বীনকে খালেস করো, ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট। এই জন্য তুমি যে মুমিন তার বৈশিষ্ট্য ইন্নামাল মুমিনুন, মুমিন তো কেবল তারাই আল্লাযীনা, যারা কিনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা প্রকম্পিত হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতকে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যাবে। ঈমান বাড়া দরকার না কমা দরকার? যাদের ঈমান বাড়া দরকার তারা কোরআনের তেলাওয়াত শোনার জন্য মসজিদে আযানের আগেই এসে হাজির হয়। আর যারা মনে করে যে আমার মতো ঈমান টিমান লাগবে না, টাকা হইলেই চলবে, শুক্রবারে না গেলে মানুষ খারাপ হয় তাই যাই, কোনো মতে গিয়ে শেষ 2 রাকাত পরে মুনাজাত না করেই চলে আসে, যাতে করে সমাজে মুসলমান হিসেবে পরিচয়টা দেওয়া যায়, মুসলমানদের কবরে কবরটা যেন নেওয়া যায়। এই ঈমান দিয়ে দুনিয়ার এনআইডি কার্ডে আপনার নাম মুসলমান লেখা যাবে, পাসপোর্টে আপনার নাম মুসলমান লেখা যাবে, কিন্তু কিয়ামতের আদালতে আপনার ফাইল মুসলমান হিসেবে ওপেন হবে
না মুনাফিক হিসেবে ওপেন হবে, না বেঈমান হিসেবে ওপেন হবে, না মুশরিক হিসেবে ওপেন হবে, আল্লাহই ভালো জানেন, আমরা জানি। দুনিয়ার আইডি নিয়ে কি কিয়ামতের আদালতে হাজির হইতে পারবে? দুনিয়ার এনআইডি তো দুনিয়াতেই অনেক সময় কাজে লাগে না। আপনি যদি দেশের বাইরে চলে যান তখন আর আপনার কাছে কেউ এনআইডি চায় না, তখন খালি পাসপোর্ট চায়। কি চায় বলেন? আবার ওখানে যখন স্থায়ী পাসপোর্ট নেবেন তখন পাসপোর্টটা কোম্পানি জমা রেখে আপনাকে একটা কি দেয়, আকামার কার্ড দেয়। তখন আর পাসপোর্টও কেউ চায় না, শুধু আকামার কার্ড চায়। ঠিক কিনা বলেন? তাহলে এক এক জায়গায় এক একটা কাজে লাগে। কিয়ামতের আদালতে ওই সমস্ত বান্দাদের এনআইডি কাজে লাগবে যারা দুনিয়ার আদালতে, দুনিয়ার এই জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলেন যে যারা আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, গুররাম মুহাজ্জিলিন, তাদের চেহারাগুলো ওইরকম উজ্জ্বল থাকবে, সেজদার জায়গাগুলো চকচক করতে থাকবে, ওযুর জায়গাগুলো চকচক করতে থাকবে, যেটা দেখলে কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি চিনে নিতে পারবো যেটা আমি মুহাম্মাদের উম্মত। ওইখানকার এনআইডি কার্ড হলো এইটা। এখন আপনার নাম মুসলমান, আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুর রহমান, আব্দুর রহিম, কিয়ামতের দিন তো আপনার নামই ভুলে যাবে, কিছুই মনে থাকবে না। নামাজ পড়েন নাই, চেহারায় নামাজের কোনো চিহ্ন পাওয়া যাবে না। রাসূলের সামনে গিয়ে রিফিউজ হওয়া তো দূরের কথা, রাসূলকে তো খুঁজেই পাবেন না। আপনার জন্য কিয়ামতের আদালতে কে সুপারিশ করবে? এই জন্য ভাই, রাসূলের উম্মত হিসেবে, রাসূলের সুপারিশ নিয়ে বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য সবাই তো রাজি আছে। কারা কারা রাজি আছে? তাহলে নামাজ পড়া লাগবে। কি করা লাগবে বলেন? নামাজ পড়া লাগবে। নামাজ বাদ দেওয়া যাবে না। যদি নামাজ বাদ দেন, কিয়ামতের ময়দানে আপনার কোনো আইডেন্টিটি থাকবে না। রাসূল আপনাকে চিনবে না, ফেরেশতারা আপনাকে পরিচয় দেবে না, মুসলমান হিসেবে দাঁড়ানোর কোনো সুযোগ আপনার থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন কেবলমাত্র তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। অর্থাৎ মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তার অন্তর নেচে উঠবে। ততক্ষণ পর্যন্ত সে স্থির থাকতে পারবে না যতক্ষণ মসজিদে এসে হাজিরা না দিবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে কোরআনের তাফসীর হবে, কোরআনের ব্যাখ্যা হবে, কোরআনের তেলাওয়াত হবে, কোরআন সম্পর্কে আলোচনা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা দুনিয়ার সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা। কার উপর ভরসা রাখবে বলেন? আমার কে আছে? চেয়ারম্যান আছে নাকি? আমার মেম্বার সাহেব আছে, আমি অমুক দলের সদস্য, আমার দলপতি অমুক আছে। না না, এটা ইমানদারের কথা হলো না। ইমানদারের কথা কি হবে বলেন? বলেন না, হাসবুনাল্লাহ, বলেন হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম ওয়াকিল, দায়িত্ব গ্রহণকারী। নি'মাল মাওলা, কতই না উত্তম বন্ধু, অভিভাবক। নি'মান নাসির, কতই না উত্তম সাহায্যকারী। বলেন, কিয়ামতের ময়দানে তো আপনার দলনেতা, আপনার চেয়ারম্যান, আপনার মেম্বার, আপনার এমপি দুনিয়াতেই তো আর পরিচয় দিল না, পালায়া চলে গেল। কিয়ামতে কি পরিচয় দেবে, কি উপকার করবে আপনার? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন আপনার কোনো সম্পদ আপনার কাছে আসবে না,
কোনো সন্তান আপনার কাজে আসবে না, কেবলমাত্র কাজে আসবে আপনার ঈমান। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমানদারের আরেক পরিচয় হলো তারা নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার পথে খরচ করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাত, তাদের জন্য অনেক প্রমোশন, অনেক মর্যাদা। ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার নিকটে। ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিকের ব্যবস্থা। ঈমানদারের এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অর্জন করতে পারি, আমাদের কি রিজিকের অভাব থাকার কথা বলেন? আলহামদুলিল্লাহ। আপনি আফগানিস্তানের দিকে তাকান, ঈমানদারের বৈশিষ্ট্য তারা অর্জন করেছে। অল্প কয়েক বছরের ভিতরে তাদের অভাব অনটন ঘুচিয়ে গেছে, তাদের রিজিকের আর কোনো সমস্যা নেই। আপনারাও ঈমানদারের পরিচয় দেন, আমেরিকা আর ইন্ডিয়ার দালালি বন্ধ করে দেন, দুনিয়ার অস্ত্রের ভয় মাথার থেকে ফেলায় দেন, অর্থের লোভ মাথার থেকে ফেলায় দেন। উমিদ হারাস নবা সহ্য কর, কারো ধমকিকেও আমি ভয় পাই না, কারো দেওয়া লোভকেও আমি মানি না, উপেক্ষা করি। এটাই হলো আমার একাত্মবাদের বুনিয়াদ, ঈমানের বুনিয়াদ, এটাই যথেষ্ট। সুতরাং যদি আমরা আল্লাহ তাআলার পথে চলি, আল্লাহর প্রতিনিধি যারা হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, যারা কোরআন দেখে জাতিকে নেতৃত্ব দেয়, তাদের নেতৃত্বের আওতায় যদি আমরা আসি, তাদের সাথে থেকে সকল অন্যায়, অত্যাচার, অপরাধ, পাপাচারের বিরুদ্ধে যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, আমাদের জন্য ইনশাআল্লাহ আনফালের ব্যবস্থা হবে, গনিমতের মালের ব্যবস্থা হবে। সেই দিন আমার আপনার আর কোনো অভাব থাকবে না। বন্টন কিভাবে হবে? ওয়ালিল্লাহি খুমুসু, 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা করেন, আর বাকি থাকলো কয়? 4 ভাগ। যারা যুদ্ধ করেছে তাদেরকে বন্টন করে দেন, যারা যুদ্ধ করেছে তাদেরকে বন্টন করে দেন। তাহলে 2টা ফান্ড হলো, একটা বাইতুল মাল সরকারি ফান্ড, আর একটা মুক্তিযোদ্ধা ফান্ড। কিসের ফান্ড বলেন? মুক্তিযোদ্ধা ফান্ড। সরকারি ফান্ড বাইতুল মালে থাকবে 5 ভাগের 1 ভাগ, আর মুক্তিযোদ্ধা ভাগবে ফান্ডে থাকবে কত? বাকি 4 ভাগ। তাহলে এই যে স্বাধীনতা সংগ্রামের মধ্যে, আগস্টের সংগ্রামের ভিতরে এখনো পঙ্গুরা তাদের সুচিকিৎসা পাচ্ছে না, শহীদরা এখনো তাদের খোঁজ খবর যথাযথভাবে দেওয়া হচ্ছে না, তাদের সংসার এখনো অভাবে চলতেছে। যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র চলত, কোরআন অনুযায়ী যদি নীতি নির্ধারকরা নীতি নির্ধারণ করত, তাহলে এই দেশের কোনো মানুষের জীবনে কোনো অভাব থাকতো না। ধরতে গেলে আগস্টের বিপ্লব এটা একটা যুদ্ধ, এটা একটা জিহাদ। যে সমস্ত শয়তান বদমাইশরা পালাইছে কোটি কোটি টাকা নিয়ে, এগুলো গনিমতের মাল, এগুলো রিটার্ন করে এই 2 ফান্ডে ভাগ করেন। 1 ফান্ড বাইতুল মাল সরকারি কোষাগার, আর 1 ফান্ড মুক্তিযোদ্ধাদের কোষাগার। 2 ফান্ড থেকে পুরো দেশের যাকে যেভাবে দেওয়া দরকার সেভাবে দেন। এই আয়াত অনুযায়ী আমল করেন, দেখবেন যে বাংলাদেশে কালকেই সেই জান্নাতের সুশীতল হাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার, সেই মর্মে পথ চলবার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে